মাঝখানে অনেকগুলো দিন পেরিয়ে গেছে, কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি। আসলে শরীরটাও ভালো ছিল না আর মনটাও ভালো ছিল না, সে কারণে আর ইচ্ছে করলো না ভিডিও শ্যুট করতে। তাই আর কোনো রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। অনেক দিন বাদে আবার কিন্তু রেগুলারিটি মেনটেন করছি, আবারও আমি শ্যুট করা শুরু করে দিয়েছি। তো প্রতিদিনের মতোই আজও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে এই দিকটায় হেঁটে হেঁটে একটুখানি ব্রাশ করে নিলাম। ব্রাশ করে তারপর মগ দিয়ে জল নিয়ে এসে এখানে দাঁড়িয়ে দেখো মুখটা ধুয়ে নিচ্ছি। আসলে কি বলতো, মুখ ধোয়ার জলটা পড়লেও তো অনেকটা বালিটা দূর হবে, তাই না বলো? যেহেতু জলের সমস্যা, তাই ভাবছি যে মুখটা তো এমনিতেও আমাকে ঘরে ধুতেই হবে, তো এই জলটা যদি এখানে পেলে মুখটা ধুয়ে নিই তাহলে অনেকখানি জায়গা বেশ ভিজে যাবে, আর উঠোনটা ঝাড়ু দেওয়ার সময় ধুলোবালির পরিমাণটা অনেকটাই কমবে। তাই কিন্তু আমি এখানে মুখটা ধুয়ে মুখটা মুছে নিলাম। মুছে টুছে নিয়ে ঘর দৌড়গুলো ঝাটফাট দিয়ে নিয়েছি। তারপর দেখো আমি কিন্তু এই গাছগুলোতে এখন জল দিয়ে দিচ্ছি। আর সারাদিন ধরে না জলটা গরম হয়েছিল, সন্ধেবেলায় এখন আর জল দিই না, কারণ ওই সারাদিন রোদ পায় জলটার মধ্যে, জলটা গরম হয়ে থাকে। সেই গরম জলটা গাছের গোড়ায় দিলে যদি গাছের কোনো রকম ক্ষতি হয়, সে কারণে সন্ধেবেলায় আর গাছের গোড়াগুলোতে আমি জল দিই না, সকালবেলার দিকটাই দিই। তাই সকাল সকালই দেখো গাছের গোড়াগুলোতে একটুখানি জল দিয়ে দিলাম। আসলে জল দিয়ে দেখি যতদিন বাঁচিয়ে রাখা যায় বাঁচিয়ে রাখি। তারপর আবারও জল ভরে নিয়ে এখন যেহেতু আমি উঠোনটা ঝাড়ু দেবো, তাই ভাবছি যে সুন্দর করে একটুখানি জলের ছিটে দিয়ে নিই, তাহলে উঠোনটা ঝাড়ু দিতে বেশ ভালো হবে। কারণ ধুলোর পরিমাণটা এতটাই বেশি যে উঠোন ঝাড়ু দিতে গেলে প্রচুর পরিমাণে ধুলো ওড়ে। তাই জল ছিটিয়ে দিয়ে এখন কিন্তু উঠোনটা আমি ঝাড়ু দেবো। তো চলো উঠোনটা ঝাড়ু দিতে দিতে আমার নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ ছিল শনিবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5:30। আর 5:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এত বড় উঠোনটা আমার কিন্তু সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, উঠোন ঝাড়ু দিয়ে পাতাগুলো কিন্তু আর কাঁঠাল গাছের গোড়া পর্যন্ত ঠেলে ঠেলে নিয়ে যায়নি, কারণ ওই দিকটায় তো জল দিইনি, প্রচুর পরিমাণে ধুলো উঠবে। সে কারণে সাইডে জড়ো করে রেখে দিলাম, পরে এক সময় পেলে তুলে নিয়ে ফেলে দেব। তারপর এখানকার জলটা দিয়ে পাটা ধুয়ে নিলাম। পাটা ধুয়ে সোজা চলে এলাম রান্নাঘরে এসে কিন্তু আগেই আমি চা বসিয়ে দিলাম। আসলে ওই যে চা খাওয়া অভ্যেসটা আর যাবে কোথায়, তাই না বলো? তাই সব কাজ করার আগে কিন্তু আমি চাটাই করে নিলাম। তো 2 কাপ চাই করেছি। বেশ কয়েকদিন কর্তামশাই লাল চা খেয়েছিল, তো আজ যখন আমি চা করছিলাম উনি জায়গা পেয়েছে, উনি বলল আমার জন্যও দুধ চা করো, তাই কর্তামশাইয়ের জন্যও কিন্তু জল দিয়েছি। তো 2 কাপ দুধ চা করে 1 কাপ আমি নিয়ে নিলাম, আর 1 কাপ গ্লাসে ঢেলে রেখে আমি কিন্তু ওখানটায় ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর এখন আমার চাটা নিয়ে এসে টেবিলে বসে চাটা খেয়ে নেব। আর দেখো এখানে রুটি ছিল। আসলে এই রুটিটা সকালবেলাটায় বানাইনি, এটা ছিল কালকে রাত্রিরে রুটি। কালকে রাত্রিরে কর্তামশাই বলেছিল রুটি খাবে, রুটি বানিয়েছিলাম। তো দেখি 2.5টে মতন রুটি বেঁচে গেছে। তো প্রথমে অর্ধেকটা ছিল সেটা খেয়ে নিলাম, তারপর আরেকটা খেয়ে নিলাম, কারণ এই দুটো যদি রেখে দিই, 2টো রুটি কর্তামশাই কোনো মতেই খাবে না। তাই একটা কর্তামশাইয়ের জন্য রেখে দিলাম, আর 1.5টা রুটি আমি চা দিয়ে বেশ সুন্দর খেয়ে নিলাম। আর চা দিয়ে রুটি খেতে না আমার ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, গরম গরম রুটি হলে পরে বেশি ভালো লাগতো। যেহেতু রুটিটা বাসি তাই বেশি পরিমাণ খাইনি, কারণ গ্যাস হয়ে যাওয়ার ভয় থাকে। এমনিতেও আমার গ্যাস অম্বলের সমস্যা আছে, সে কারণে। তারপর চাটা খেয়ে সকলে যেহেতু ঘুম থেকে উঠে গেছে, তাই ভাবছি এই সুযোগে বিছানাটাকে গুছিয়ে নেই। তাই ঘরে চলে এলাম, এসে কিন্তু বিছানাটা গোছাতে শুরু করলাম। আর বিছানা গোছানোর কাজটা যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো, তাই না বলো? আর জানো তো,
ওই একটা রুটি দিয়ে কর্তামশাই চা খেয়ে বেরিয়ে গেছে, সকালবেলায় আর কোনো খাবার খাবে না বলেছে। আর মেয়েও বলছে আজ আর সকালবেলায় ভাত টাত কোনো কিছু খাবে না, একটা ম্যাগি করে দিতে। তাই একটা ম্যাগি কিন্তু আমি বয়েল করে কর্তামশাইকে আমি কর্তামশাই বলছি কেন, মেয়েকে খাইয়ে দিয়েছি। খাইয়ে রেডি সেডি করিয়ে কিন্তু একদম আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর তো রান্না বান্না করতে হবে, আর আজকে সকাল সকালই রান্না বান্না করতে হতো, কারণ আজকে শনিবার, আর শনিবারে তো লাইন থাকে না। তবুও এখন আমি রান্না করতে এলাম। আর কাল যে দুধটা নিয়ে এসেছিল, মেয়ে দুধটা খায়নি, তাই দুধটাকে একটু গরম করে রেখে তারপর ভাতটা করে নিলাম। ভাত আমার হয়ে গেছে, আর ভাতটা বসিয়ে দিয়েই কিন্তু আমি বাঁধাকপিটা কেটেছিলাম। এই বাঁধাকপিটা কর্তামশাই নিয়ে এসেছিল ম্যাডামের বাড়ি থেকে, মানে ওনারা চাষ করেছে গোবর সারের বাঁধাকপি। বাঁধাকপিটা জানো তো খুব ভালো ছিল, এমনিতে কোনো সার ফার দেওয়া নেই, শুধু গোবর সারের বাঁধাকপি। বাঁধাকপিটা যদিও সবুজ না, কিন্তু অনেকটাই কি বলবো হলুদ হলুদ টাইপের, দেখতেই পাচ্ছ কালারটা, তবুও কিন্তু খেতে বেশ ভালো ছিল। তো বাঁধাকপির ঘন্টটা করে নিলাম। তারপর এখন দেখো একটা ছোট্ট মতো ফুলকপি ছিল, দেখি নষ্ট হয়ে যাচ্ছে, তাই ফুলকপিটা কেটে একটুখানি ভেজে নিলাম। আসলে খালি বাঁধাকপির ঘন্ট দিয়ে তো খাওয়া হবে না, তাই ভাবছি ফুলকপি আলুটা একটুখানি ঝোল করব। তবে আজ কিন্তু মাছ টাছ কোনো কিছু নেই, আজ কিন্তু আমি ফুলকপির ঝোলটা একটু আলাদা রকমভাবেই করব। সাথে একটা টমেটো কেটে নিয়েছি। তো সব আলু টালু ফুলকপি মশলা টশলা সুন্দর করে ভেজে কষিয়ে নিয়ে তারপর দেখো ঝোল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ডিমের অমলেট। আমি ফুলকপিগুলো ভাজার আগেই না ডিমের অমলেট কয়েকটা করে নিয়েছিলাম, আর এভাবে ডিমের অমলেট দিয়ে ফুলকপির ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এবারে শীতে এভাবে খাওয়া হয়নি, আজকেই প্রথম, তবে রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল। রান্না বান্না কমপ্লিট। আজ তো শনিবার, কাচাকুচির তোড়জোড় আছে। তো অনেকগুলো কাচাকুচির ছিল, সেগুলো কিন্তু সকালবেলাতেই গরম জল করে আমি সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম। আসলে গরম জল দিয়ে কাপড় চোপড় ভিজিয়ে রাখলে পরে না কাচতে অনেকটাই সুবিধা হয়, ময়লাটা খুব তাড়াতাড়ি কেটে যায়। আর তাছাড়া সাদা জামা কাপড়ে ময়লা তো একটু বেশি পরিমাণে জমে, আর তাছাড়া এগুলো হচ্ছে বাচ্চারা ইউজ করে, তো সে কারণেই কিন্তু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন রান্না টান্না সেরে মাজা ঘষা কমপ্লিট করে আমি কিন্তু কাপড়গুলো সুন্দর করে কেচে ধুয়ে নিয়ে চলে এলাম এদিকে মেলে দেওয়ার জন্য। আর আমার হাউস কোটটাও কিন্তু আজকে কেচে দিলাম। আসলে হাউস কোটটা বেশ কয়েকদিন থেকে পরছি, আর কাচা হচ্ছে না, প্রায় এক সপ্তাহ হয়ে গেল, তাই আজ কিন্তু হাউস কোটটাও কেচে দিলাম। তো তারপর রান্নাঘরে ডাস্টবিনটা ছিল, ডাস্টবিনটা পেছন থেকে ফেলে দিলাম। এখন বেলা অনেকটাই হয়ে গেছে, আমাদের তো জলের টাইম বাঁধা দিয়েছে একদিন বাদে একদিন। আজ আমাদের জল নেওয়ার পালা, তো জল নিতে হবে। ভাবছি যে এখন এই সুযোগে জলটা লাগিয়ে দিয়ে আসি। তাই এখানকার পাইপটা কিন্তু আগে সুন্দর করে আমি জয়েন করে নিচ্ছি, কারণ এখানকার পাইপটা যদি জয়েন না করে দিয়ে যায় তাহলে জল এলে যার পাইপ লাগানো আছে তার ওখানে চলে যাবে। তাই এখানকার পাইপটা সুন্দর করে জয়েন করে দিয়ে আমি সোজা চলে গেলাম কিন্তু হোস্টেলে। আর হোস্টেলে কিন্তু যাওয়ার সময় বাড়ির থেকে এই পাইপটা নিয়ে আসতে হয়, কারণ আমাদের এখানে যে পাইপটা ছিল সেটা চুরি হয়ে গেছে। তারপর থেকে আমরা এই পাইপটা যখন লাগাই, যে জল নেই সে লাগিয়ে জলটা নিই, আবার জল নেওয়া হয়ে গেলে পাইপটা এনে মন্দিরের পেছনে রেখে দিই, ওখানে সেফলি থাকে পাইপটা, ওখান থেকে চুরি হওয়ার কোনো ভয় থাকে না। তাই এখন এখানে পাইপটা আমি নিয়ে চলে এসেছি। এখন এই পাইপগুলোকেও জয়েন দিতে হবে। জানো তো আমাদের জল নেওয়া খুবই কষ্টকর, মানে কি বলবো। আর সব থেকে উঁচুতে আমাদের ঘর বলে এত উঁচুতে উপরে জল ওঠে না, সে কারণে এভাবেই কষ্ট করে আমাদেরকে কিন্তু জল নিতে হয়। মানে যদি রানিং ওয়াটার দেওয়া হয় তাহলে এত উঁচুতে জল আসে না, সে কারণেই এই পাইপটা ডিরেক্ট পাইপটা থেকেই আমরা কিন্তু সকলেই জল নিই। সকলের ওখানে আলাদা আলাদা পাইপ আছে তোমরা দেখলেই। আর এখানকার একটাই পাইপ, এটা যে যখন জল নিই সে তখন লাগিয়ে তারপর হচ্ছে জলটা নিই। তো এই দিকটা বাঁধা হয়ে গেছে। এখন জলের পাইপটা যে ট্যাঙ্কের ভিতরে ঢোকানো আছে জল পড়ছে, সেটাকে বের করে বাঁধতে হবে। আর এটাকে বাঁধতে গিয়ে একদম নাজেহাল অবস্থা। আসলে টিউব সেরকম ছিল না, টিউবগুলো না বাঁধতে বাঁধতে কোথায় যেন হারিয়ে গেছে, যে পারছে সেই নিয়ে যাচ্ছে। আর টিউবের এত সমস্যা, এই টিউবটা অনেকটাই ছোট, সে কারণে এই টিউবটা দিয়ে যখন বাঁধছিলাম বারবার কিন্তু পিছলে যাচ্ছিল, তবুও অনেক কষ্টে শেষমেশ বাঁধতে পেরেছি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারে সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা, আজ এ পর্যন্ত।